গুড আফটারনুন গাইজ। সামনে যে বিশাল চওড়া নদীটা দেখছেন সেটা হলো ইছামতি। আমরা যে প্রাচীন বাংলার মিষ্টি নিয়ে ভিডিওগুলো করছি তারই একটা ভিডিও করতে আজকে চলে এসেছি ইছামতি নদীর তীরে বসিরহাট শহরে। বসিরহাট স্টেশনে নেবে আমরা টোটো করে যাব সোনপুকুর ধার। এটা টাকি রোডে এসে গেছি, সোনপুকুর ধারে ঘোষ সুইটসে। এখানেই আজকে একটি প্রাচীন মিষ্টি, যেটা আপনারা থাম্বনেলে দেখেছেন, যে বসিরহাটের সবচেয়ে প্রসিদ্ধ মিষ্টি হলো কাঁচাগোল্লা। কয়েকশো বছরের পুরানো এই প্রাচীন মিষ্টি খোঁজ করতে আমরা আজকে চলে এসেছি বসিরহাটে ঘোষ সুইটসে। শোকেসে তো অনেক লোভনীয় থরে থরে মিষ্টি দেখলাম, কিন্তু আমরা যেটা খুঁজছিলাম এইটা সেইটা, কাঁচাগোল্লা। গোল্লাকৃতি নয়, অনেকটা দেখতে মাখা সন্দেশের মতো, তাও নাম হয়েছে কাঁচাগোল্লা। কাঁচাগোল্লা এটা শুনেছি খুবই বিখ্যাত। তো এটা আপনাদের দোকানে কিরকম বিক্রি, মানে কিরকম চাহিদা এর? কাঁচাগোল্লাও চাহিদা আছে, এমনি কম মিষ্টি সন্দেশটা বেশি বিক্রি হয়। আচ্ছা, কাঁচাগোল্লা কোনটা বেশি চাহিদা, কাঁচাগোল্লা না? কম মিষ্টিটাই বেশি বিক্রি। আচ্ছা, তো এটা কি আপনারা কি কাঁচাগোল্লা বলেন না মিষ্টি? ওটা আমরা কাঁচাগোল্লা বলি না, ওটা কম মিষ্টি সন্দেশ, স্পেশাল সন্দেশ বলি। স্পেশাল সন্দেশ বলি। কি সন্দেশ? স্পেশাল সন্দেশ। স্পেশাল সন্দেশ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দোকান রোজই তো খোলা থাকে? হ্যাঁ, কটা থেকে কটা অবধি? ও সকাল 6টা থেকে একদম রাত 12টা পর্যন্ত। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত, 11টা মানে পর্যন্ত পুরোই খোলা, কোনোদিন বন্ধ নেই। আচ্ছা, আর এই জায়গাটার নাম বলুন। এই জায়গাটা সোনপুকুর ধার, সোনপুকুর ধার। বসিরহাট সোনপুকুর ধার। এই সময় কাঁচাগোল্লা অলরেডি রেডি হয়ে শোকেসে ছিল, তাও আমরা একবার ভিএন ঘরে দেখলাম অন্য কিছু মিষ্টি তৈরি হচ্ছিল এবং বিভিন্ন মিষ্টি সেখানে রাখা ছিল। রসগোল্লা, পান্তুয়া, রসমালাই, তারপর লেডিকিনি, কমলাভোগ, প্রচুর মিষ্টি। আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটে। এখানে একটি বিখ্যাত মিষ্টি, যেটা বহু প্রাচীন বাংলার যে সকল মিষ্টি আছে তার মধ্যে অন্যতম, সেটা হলো কাঁচাগোল্লা। আবার কেউ কেউ এখানে লোকালি একে মাখা সন্দেশ বলেন, তবে যেটা মেইন বলার সেটা হলো বসিরহাটের কাঁচাগোল্লা। বসিরহাটের কাঁচাগোল্লা শুনেছি জিআই ট্যাগের জন্য মানে চেষ্টা চরিত্র চলছে, কিন্তু এর একটা অন্য সমস্যা আছে, যে কাঁচাগোল্লা মেনলি বাংলাদেশের নাটোর থেকে এসছে। তো সেই নাটোরের কাঁচাগোল্লা অলরেডি জিআই ট্যাগ পেয়ে গেছে, তবে বসিরহাটেরও মিষ্টি ব্যবসায়ীরা চেষ্টা করছেন যে এই কাঁচাগোল্লা কিভাবে জিআই ট্যাগ পাওয়া যায়, কারণ এটা বহু প্রাচীন এবং বাংলার প্রাচীন সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তো এই কাঁচাগোল্লা হাতে নিয়েছি, জিনিসটা একটু দেখাই। দেখতে অনেকটা মাখা সন্দেশের মতো, কিন্তু এইটা অনেক স্মুথ, অনেকটা স্মুথ। যদিও গোল্লাকৃতি নয়, তবু এর নাম কাঁচাগোল্লা, এবং এটা বাংলার একটা প্রাচীন মিষ্টি। যদিও এটা বাংলাদেশের নাটোরের কাঁচাগোল্লাই সবচেয়ে বিখ্যাত, তবু আমাদের দেশে এই বসিরহাটের কাঁচাগোল্লা খুবই বিখ্যাত। এখানকার ঘোষ সুইটসে আজকে আমি এসেছি, তো এখানে এই কাঁচাগোল্লাটা খাবো। দুর্দান্ত খেতে, ফাটাফাটি টেস্ট। এটা দুটো ভ্যারিয়েন্ট আছে, একটা একটু বেশি মিষ্টি, একটা একটু কম মিষ্টি। যেটা কম মিষ্টি সেটা দাদারা বললেন যে 320 টাকা পার কেজি, আর যেটা মিষ্টি বেশি সেটা 300 টাকা পার কেজি এখন চলছে। এটা কি ছানার দামের সাথে ওঠানামা করে কিছু, না ফিক্স থাকে? আচ্ছা, যেটা বেশি মিষ্টি সেটা দাদা দিয়ে গেলেন। এটাও দুর্দান্ত হয়েছে। আপনার যদি বেশি মিষ্টি পছন্দ হয়
আপনার যদি বেশি মিষ্টি পছন্দ হয় তাহলে অবশ্যই বেশি মিষ্টিটা খাবেন, ভালো লাগবে। আমি একটু কম মিষ্টিটা নিয়েছিলাম, ওটাও আমার দুর্দান্ত লেগেছে। বেশি মিষ্টিটা একটু বেশি দানাদার, একটু দানা আছে। কম মিষ্টিটা একদম সফট। লোকাল লোকেরা এখানে স্পেশাল সন্দেশ বলেন একে। আমি কালনার মাখা সন্দেশেরও ভিডিও করেছি, ওখানেও লোক ওকে স্পেশাল সন্দেশ বলে। বাংলার এই ঐতিহ্যগুলোকে বজায় রাখবার জন্য দায়িত্ব কিন্তু আমাদেরই। আমরা যদি এইসব মিষ্টিগুলোকে খাই এবং এইসব মিষ্টিগুলোকে লোককে খাওয়াতে উদ্বুদ্ধ করি, তাহলে এই মিষ্টিগুলো কিন্তু বহু কাল আরো চলবে। এখন প্রচুর রকমের ফিউশন মিষ্টি বেরিয়ে গেছে, কিন্তু ঐতিহ্য তো ঐতিহ্য। এই বাংলার ঐতিহ্য এই কাঁচাগোল্লা বসিরহাটের। এখানে ঘোষ সুইট ছাড়াও আমি শুনেছি ভেবিয়াতে গ্রহরাজ আছেন, ওদেরও মিষ্টি ভালো। কিন্তু আমি এই দোকানে এসেছি, তো আপনারাও আসুন বসিরহাটে এবং মিষ্টি খেয়ে দেখুন, অবশ্যই বাড়ির জন্য নিয়ে যাবেন। 1.5 থেকে 2 কুইন্টাল গরুর দুধ আছে আমাদের ঘরে। 1.5 থেকে 2 কুইন্টাল গরুর দুধ আছে। 2 কুইন্টাল, হ্যাঁ, আমরা 1.5 থেকে 2 কুইন্টাল পার ডে। হ্যাঁ, পার ডে। আচ্ছা, আমরা প্রথমে ছানাটা কাটি, তেল দিয়ে ছানা কাটার পরে ছানাটা জল ঝরার পরে আমরা সন্দেশটা তৈরি করি। কত কেজি মোটামুটি? পার ডে ধরুন আমাদের 17, 18, 20 কেজি পর্যন্ত বিক্রি হয়। পার ডে 20 কেজি সন্দেশ বিক্রি। তার নাম কি? চন্দন ঘোষ। চন্দন ঘোষ। আচ্ছা দাদা, এই যে আমরা শুনে এসছি যে বসিরহাটের কাঁচাগোল্লা খুব বিখ্যাত, বহু প্রাচীন। আচ্ছা, আপনারা কি জিআই ট্যাগের জন্য চেষ্টা চরিত্র আমরা জিআই টাকার জন্য বহুবার মিটিং সেটিং হয়ে গেছে। এর মধ্যে আমরা পৌরসভা, আমাদের যে বিজয় সম্মেলন ছিল, বিজয় সম্মেলনে বেশ কয়েকবার আমাদেরকে আশ্বাস দেয় পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, এবং সেখানে এমএলএ সাহেব ছিল, বলে যে খুব তাড়াতাড়ি আমরা ওটা ব্যবস্থা করছি। কিন্তু এখনো পর্যন্ত আমরা জিআই ট্যাগের ব্যাপারে কোনো রকম ইনফরমেশন এখনো পাইনি। কিন্তু আমাদের তো অনেক আগে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো আমাদের সম্ভব হয়নি, জানি না কি কারণে হয়নি। তো আপাতত আপনারা চেষ্টা করছেন? আমরা চেষ্টা করছি, আমরা আদালসন আমরা দেখছি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা পেয়েও যাবো, আশা করছি আমরা খুব শিগগির পেয়ে যাবো, কিন্তু এখনো আমরা পাইনি। আমরা বসিরহাট শহরের বিখ্যাত মিষ্টির দোকান সোনপুকুর ধারে ঘোষ সুইটসে এসেছিলাম। এখানে বেবিয়াতে গ্রহরাজও খুবই নাম করা। তো আপনারা যেখানে পছন্দ যেতে পারেন, তবে ঘোষ সুইটসের মিষ্টি আমি খেয়ে দেখলাম, অত্যন্ত ভালো লেগেছে আমার। আপনারাও যদি বসিরহাটের কাঁচাগোল্লা খেতে চান, ঘোষ সুইটসে অবশ্যই আসতে পারেন। এদেরও কাঁচাগোল্লা অত্যন্ত সুস্বাদু। এই মিষ্টিগুলি অতি প্রাচীন বাংলার মিষ্টি। একে এই প্রাচীনত্ব ধরে রাখা, এই ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব আমাদেরই। তো আসুন সবাই মিলে এই মিষ্টিগুলো আমরা যাতে আরো কয়েকশো বছর বা তারও বেশি দিন চলে, সেই চেষ্টা করি। আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের এই ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ। কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আবার দেখা হচ্ছে এই রকম একটা ফাটাফাটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য টাটা।